ঝালমুড়ির দোকান দিয়েও যে বিশ্ব রেকর্ড করা যায় তা প্রমাণ করতে নেমেছে এক অসাধারণ মানুষ, মুড়ি মামা। তার ঝালমুড়ির দোকান আজ শুধু দোকান নয়, হয়ে উঠেছে মানুষের কাছে এক স্বাস্থ্যকর স্বাদের ঠিকানা। আর এবার তার লক্ষ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। মুড়ি দিয়ে আমরা বিশ্ব রেকর্ড করব এবং গিনেস বুকের নাম লেখে আমরা সফলতা অর্জন করব, এটাই আমাদের প্রত্যাশা। বিশ্বের কোথাও 15 থেকে 16 রকমের ঝালমুড়ি পাওয়া গেলেও মুড়ি মামা তৈরি করেছেন একেবারে 36 রকমের ঝালমুড়ি। ভাবা যায়, তার ভাষায়, আমার মতো এত পদের ঝালমুড়ি পৃথিবীর কোথাও নেই। আমি গিনেস বুকে নাম লেখাতে চাই। মুড়ি দিয়ে আমি দেখলাম যে সবাই একটা তেল দিয়ে অনেকগুলো আইটেম বানায়, ডিম, মাংস সব কিন্তু একটা তেল দিয়ে বানায়। তো আমরা চিন্তা করলাম যে এই তেলটা তো অস্বাস্থ্যকর, তাই এই তেলটা ছাড়া ডিমের কিভাবে ভুনা করে মুড়ি ভর্তা বানানো যায়, চিকেনের কিভাবে রোস্ট করে বা অন্যান্যভাবে মুড়ি ভর্তা বানানো যায়। তা আমরা এগুলো শুরু করছি 2021 সাল থেকে। এখন পর্যন্ত আমাদের 35টা আইটেম, ওই যে মামারা যে পোড়া তেলটা বানায় ওটা ছাড়া। তো ইন্ডিয়াতে অলরেডি 13-14টা আইটেম আছে, আমাদের কাছে যেহেতু 35টা আছে, তাহলে আমরা গিনেস বুকে অ্যাপ্লাই করতেই পারি। ইন্ডিয়া ঘরে ঘরে গিনেস বুকের সার্টিফিকেট আছে। তা আমাদের বাংলাদেশে আমরা কি পেলাম? আমরা চেষ্টা করছি বাংলাদেশে কিছু অর্জন করার জন্য। তার ঝালমুড়ির নাম শুনলেই বোঝা যায় স্বাদেও সেটা কতটা রাজকীয়। রাজকীয় ঝালমুড়ি, সুলতানি ঝালমুড়ি, মামা স্পেশাল ঝালমুড়ি, কানসা গরম ঝালমুড়ি, বড় বাপের পোলাই খাই ঝালমুড়ি, নবাবী বারবিকিউ ঝালমুড়ি, মাটন রেজালা ঝালমুড়ি, এমন আরও 36 রকমের ঝালমুড়ি। আমাদের এখানে ঝালমুড়ি, মাসালা মুড়ি, ভাইরাল মুড়ি, কানসা গরম ঝালমুড়ি, অথেন্টিক মুড়ি, ইউনিক মুড়ি, মেক্সিকান মুড়ি, বেস্ট মুড়ি, স্পেশাল মুড়ি মিক্স, মামা স্পেশাল, রাজকীয়, ভিআইপি, সুলতানি, তারপরে মাটন স্টেক, মাটন রেজালা, আস্ত হাঁস, আস্ত মুরগি ভুনা, তান্দুরি বারবিকিউ, মাটন স্টেক, মানে আরো অনেক অনেক। নামে যেমন ব্যতিক্রমী, খেতেও অসাধারণ। তাই তো দূর দূরান্ত থেকে ভোজন রসিকেরা ছুটে আসে মুড়ি মামার কাছে। এটা বেতেল ছাড়া মূলত, এটা স্বাস্থ্যসম্মত, এটাতে পোড়া তেলের কোনো গন্ধ নাই, দেন ফ্রেশ, আর এর ভিতরে সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে, তো এই জন্য আরও বেশি খাওয়া হয়। আর খাবার তো এমনি মজা, এটা না বলি। প্রতিদিন খাওয়া হয় কিনা? হ্যাঁ, প্রতিদিন খাওয়া হয়। এই মুড়িটা অন্যান্য মুড়ির থেকে একটু আলাদা, কারণ হচ্ছে আপনার অন্যান্য যে মুড়িগুলো আমরা খাই এগুলো আসলে কিন্তু স্বাস্থ্যসম্মত না। আর এখানে আপনার স্পেশালি আপনার স্বাস্থ্যসম্মত মুড়ি। এখানে যে তেল বা যে মশলাগুলো ব্যবহার করা হয় আসলে স্বাস্থ্যসম্মত। তার জন্য স্বাস্থ্যের দিকে চিন্তা করলে আমি মনে করি এটাই আমার মনে হয় যেন ঝালমুড়ির ক্ষেত্রে আদর্শ মুড়ি হতে পারে সবার জন্য। মুড়ি মামা ছিলেন একজন পেশায় শেফ। দীর্ঘ 20 বছর কাজ করেছেন দেশের নামি দামি রেস্টুরেন্টে। 2021 সালে হঠাৎ সিদ্ধান্ত নিলেন রাস্তায় স্বাস্থ্যকর ভেজালমুক্ত খাবার দেবেন। শুরুটা ছিল চ্যালেঞ্জে ভরা। অনেকে তাকে পাগলও বলেছিল। প্রথম দিনে ইনকাম ছিল মাত্র 200 টাকা, কিন্তু আজ তার ইনকাম প্রতিদিন 4000 থেকে 5000 টাকা। এই ছোট্ট দোকান থেকেই সংসার চলে সন্তানদের পড়াশোনা। সফলতার এই গল্প আজ হাজার তরুণের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে 200-300 টাকা আমার সেল হইতো। আমি এবং পরিবারের সবাই, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা আমাকে জাস্ট পাগল বলছিল। আমি আমার হাল ছাড়ি না, ঘাড়ামি করছি, মানে একঘেয়ামি যেটাকে বলে। তো আমি এমনভাবে ঘেয়ামি করছি যে না, আমি প্রতিষ্ঠিত হয়ে ছাড়বো। একটা রাগ ছিল, একটা জিদ ছিল। তো সেই রাগের মাথায় আমি ব্যাংকে থেকে টাকা উঠে আমি খাইছি। এখন পর্যন্ত আল্লাহর মতে এই যে পজিশনে আছি, আমি আমার 2টা বুয়ার বেতন দেই, আমাদের দোকান ভাড়া দেই, 16,000 টাকা বাসা ভাড়া দেই, বাচ্চাদের স্কুল। মানে আমি বলতে পারবো যে এতটুকু একটা দোকান দিয়া আলহামদুলিল্লাহ। মানুষ বেকার থাকে না, মানুষ বলে যে বেকার, কোনো কাজ পায় না। বেকার কোনো বিষয় না, এটা হচ্ছে অলস। বেকারের শব্দটা বাদ, বেকার যে থাকবে সে অলস মনে করেন। আমি এই ছোট দোকান দিয়া ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম লাগাইতে পারি। ভাই, আপনারা পারেন না কিছু করতে? বাদাম বেচেন, চা বেচেন, ভালো চা বানাতে পারেন, আমি খাবো। 30 টাকা, 40 টাকা, 50 টাকা চা আমি খাবো। ভালো কোয়ালিটি বানান, একসময় এটা হয়ে যাবে। বাংলাদেশের মানুষ অনেক আপডেট হবে, আমি আশাবাদী। মুড়ি মামার ঝালমুড়ি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ভেজাল মুক্ত। রাস্তায় যে তেলে ঝালমুড়ি মেশানো হয় তা অনেক সময় অস্বাস্থ্যকর, কিন্তু মুড়ি মামা বলে আমি চেষ্টা করি কেবল খাঁটি উপকরণ দিয়েই স্বাস্থ্যকর খাবার দিতে। এটা বড় কথা না যে গিনেস বুকে অ্যাপ্লাই করবো, সার্টিফিকেট পাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ঝালমুড়ির, ফুচকা, চটপটির যে জগৎটা, স্ট্রিট ফুডের যে জগৎটা, 75টা থেকে 80টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। এগুলো আপডেট করার জন্য মুড়ি মামা প্রতিষ্ঠান কাজ করতেছে, যাতে করে 2030 সালের মধ্যে মানুষ সেভ হয়ে যায়, মানুষের যাতে অসুস্থ না হয়। হাসপাতালে গেলে দেখতে পারবেন ভাই, সিরিয়াল
আবার কিছু কিছু দোকানেও সিরিয়াল, এই সিরিয়ালগুলো শুধুমাত্র মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বিভিন্ন ক্যান্সার, বিভিন্ন সমস্যা হয়। তো এগুলা যাতে পোড়া তেলগুলা সবাই ব্যবহার না করে ভালো জিনিসগুলা ইউজ করে, যেভাবে খাইলে মানুষের সুস্থ থাকবে, হ্যাঁ সারা জীবন খেতে পারবে, বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে, তো ওগুলা নিয়ে কিন্তু কেউ কাজ করে না। প্রথম আমি বাংলাদেশ থেকে একমাত্র মুড়ি মামা প্রতিষ্ঠান থেকে আমরা এই আইটেমগুলো তৈরি করতেছি এবং কাজগুলা চালিয়ে যেতেছি। আর আমরা আশা করি কেউ যদি চেষ্টা করে তার সফলতা একদিন পাবেই। দাম কম কিন্তু মানে কোনো আপোষ নেই। পরিচ্ছন্ন ছোট্ট একটা দোকান, দুপুর থেকে রাত পর্যন্ত যেন উৎসবের আমেজ। শিক্ষার্থী, অফিসের মানুষ, ভ্রমণ পিপাসু সবার ভিড় লেগে থাকে, কারণ স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পাওয়া যায় মন ভরানো হাসিমুখ আর ভালোবাসা। মূল কারণটা হলো এখানকার মুড়িটা অনেক স্বাস্থ্যকর এবং ভালো, এই জন্য 30 টাকারটা 30 টাকাটা কেমন লাগে? টাকার মুড়ি 20 টাকা রাখছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, স্টুডেন্টদের জন্য নাকি? হুম। আচ্ছা, এই মুড়িটা আসলে টেস্ট কেমন? অনেক ভালো, স্বাস্থ্যকর এবং আচ্ছা, মুড়ি মামার বড় স্বপ্ন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এর নাম ওঠানো। তার দাবি অনুযায়ী বিশ্বের কোথাও 36 রকমের ঝালমুড়ি নেই। তিনি চান সারা বিশ্বের মানুষ জানুক বাংলাদেশের একজন মুড়ি বিক্রেতাও বিশ্ব রেকর্ড করতে পারে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা যে 36টা আইটেম নিয়ে ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় যে নাম লেখাতে গেছি, ওটা আবেদন করছি, এখন আমরা বাংলাদেশে এটা আমরা পাবো ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী। এবং আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমরা এটা যদি করতে পারি বাংলাদেশের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় এবং মানুষের স্বাস্থ্য সচেতনতায় অনেক বেশি ভূমিকা রাখবে। গিনেস রেকর্ড শুধু বড় বড় কোম্পানির জন্য নয়, আমাদের মতো সাধারণ মানুষের স্বপ্ন সেখানে জায়গা করে নিতে পারে, এমনটাই বলছে মুড়ি মামা। বিশ্ব রেকর্ডের যে ব্যাপারটা, এটা আমরা অ্যাপ্লাই করছি, এখন ওরা আমাদেরকে পেন্ডিং দেখাচ্ছে, আরও কেউ করা লাগবে। আমরা প্রথম করছি তো এখন আরও যদি কেউ করে আমাদের চেয়ে বেশি করে তারা অবশ্যই পাবে। তো ইন্ডিয়াতে অলরেডি 13-14টা আইটেম আছে, আমাদের কাছে যেহেতু 35টা আছে, তাহলে আমরা গিনেস বুকে অ্যাপ্লাই করতেই পারি। ইন্ডিয়া ঘরে ঘরে গিনেস বুকের সার্টিফিকেট আছে, তা আমাদের বাংলাদেশে আমরা কি পেলাম? তা আমরা চেষ্টা করছি বাংলাদেশে কিছু অর্জন করার জন্য। মুড়ি মামা শুধু ঝালমুড়ি বিক্রি করে না, বিক্রি করে স্বপ্ন, ভালোবাসা আর সততার গল্প। তার এই উদ্যোগ প্রমাণ করে যদি ইচ্ছা থাকে তাহলে ছোট্ট একটা দোকান থেকেও পৌঁছানো যায় বিশ্বমঞ্চে। বাংলাদেশের মাটিতেও গিনেস রেকর্ড তৈরি করতে পারে, সেটা দেখাতে প্রস্তুত মুড়ি মামা। ইনশাল্লাহ মানুষের কনফিডেন্সটা হচ্ছে সবচেয়ে বড়। একটা মানুষ যদি কনফিডেন্স থাকে এবং সে চেষ্টা চালিয়ে যায়, সে একদিন সফলতা অর্জন করতে পারবে। আর বাংলাদেশে শুধু একটা মশলা দিয়েই সবাই কাজ করে, যেমন মামারা একটা তেল বানায় বিভিন্ন মশলা দিয়ে, এটা পোড়া পোড়া করে ফেলে, এটা আনহেলদি একটা রেসিপি হয়ে যায়। তো এটার ভিতরে অনেকে চালাকি করে একটু আচারের তেল দিয়ে অথবা একটু গরুর চর্বি দিয়ে একটা ভেরিয়েশন আনছে, বাট তেল কিন্তু ওইটাই। কিন্তু মুড়ি মামা এগুলা ছাড়াই 36টা আইটেম করে দেখায় দিচ্ছে যে না, মুড়ি মামা পারে, বাংলাদেশিরা পারে। আর বাংলাদেশে এই জিনিসগুলা যাতে না থাকে, এই জন্য এই আইটেমগুলো আমি তাদেরকে দিয়ে দিব। বাহিরে যে মুড়িটা ব্যবহার করে মাত্র 60 থেকে 70 টাকার যে মুড়িগুলা ইউরিয়া যুক্ত, এই মুড়িগুলো ওরা ব্যবহার করে। মশলাগুলা সবচেয়ে কম দামে মশলাগুলা ইউজ করে, যেমন টেস্টিং সল্ট, ম্যাজিক মশলা, এগুলা ইউজ করে। তারপরে হচ্ছে তেলটা কি দেয়, হয়তোবা পাম অয়েল দেয়, হয়তোবা কোয়ালিটি দেয়। তারপরে সরিষার তেলটা কি দেয়, বিভিন্ন কম টাকার দেয়। কিন্তু আমরা যেগুলো ব্যবহার করতেছি সবচেয়ে দামি, সবচেয়ে সেরাটা। কোনো মানুষ যদি আমাদের এখানে এসে দেখতে চায় যে আপনারা কি কি ইউজ করেন, আমরা দেখাইয়া দেব। আবার গুরুত্বপূর্ণ একটা কথা, মানে যারা খাবেন কোনো জায়গায় তারা জিজ্ঞেস করবেন যে মামা তোমরা কি ইউজ করছো। যদি বলে যে ভালো জিনিস ব্যবহার করছি, এটা করছি, তাহলে আপনারা খাবেন, সবকিছু দেখবেন। আর যদি বলে সিক্রেট যে জায়গায় বলবে সেই জায়গায় কখনো আপনি খাবেন না, কারণ আপনার টাকার খাবার আপনি খাবেন, বিষও তো খাওয়াইতে পারে আপনাকে ভাই। এই জিনিসটা অনেক খেয়াল রাখতে হবে আপনাদের। আমাদের এখন পর্যন্ত মোট 36টা আইটেম আমাদের আছে মেনুতে। আচ্ছা আচ্ছা, কত টাকা থেকে শুরু করেছেন? 20 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আমাদের আইটেম আছে। 20 টাকার সোলা চিকেন মশলা, এটা 20 টাকা সেল দিতেছি। এটা একদম ইউরিয়া মুক্ত মুড়ি, গ্রেট ভার্জিন সরিষার তেল, লো কোলেস্ট্রল সয়াবিন তেল, 20 টাকায়। আর 30 টাকায় আছে মশলা মুড়ি ভর্তা, একটু মাখা মাখা থাকবে। আর 2000 টাকা যে আইটেমগুলো মাঝখান দিয়ে অনেক আইটেম আছে, বারবিকিউ, রোস্ট, কোরমা, তান্দুরি, মানে কি নাই, কি দিয়া মুড়ি খাওয়া যায় শুধু ওই পোড়া তেলটা ছাড়া। তো বারবিকিউ আছে, মাটন স্টেক আছে 2000 টাকা, এটা 4 জন খেতে পারবে। যারা একটু রিচ পিপল অথবা একটু শৌখিন মানুষ, ভোজন রসিক, তারা আমাদের দোকানে আসলে মানে না খাওয়া যাওয়ার কোনো সুযোগ নাই, খাইতেই হবে। ইয়োগার্ট পাফস, ভ্যানিলা পাফস, এগুলো বাইরের কান্ট্রির জন্য করছি। যদি আল্লাহ পাক আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছায়, আমরা বাংলাদেশ রেখেও বাইরে আমরা বিজনেসে আন্তর্জাতিকভাবে আমরা চেষ্টা করতেছি যাওয়ার জন্য। আমি যদি সব আইটেম নিয়ে একসাথে কাজ করি, কোনোটাই পাবো না, একটা দিয়ে শুরু করবে।
আমি অনেক বছর ধরে স্ট্রিট ফুড নিয়ে কাজ করতেছি। আমি চাচ্ছি যে মুড়িটা যেহেতু ধরছি, মুড়িটা শেষ করে ফুচকাটা ধরবো, তারপরে বার্গার ধরবো, তারপরে রাইস ধরবো, তারপরে যে মামারা রাস্তাঘাটের পাশে পরোটা বেছে না তাদেরকে আপডেট করব। হ্যাঁ, তো আমার লক্ষ্য একটা আপডেট করা। আমরা যদি এই আপডেট হইতে পারি বা খাবারগুলো যদি বৈষম্য খাবারগুলো যদি দূর করতে পারি, তাহলে আমাদের দেশে এত রুগী থাকবে না, হাসপাতালে এত সিরিয়াল থাকবে না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক অনেক কাস্টমার আছে যারা একটু স্বাস্থ্য সচেতন অথবা একটু রিচ কিড বলা যেতে পারে, তারাই বেশি কাস্টমার। এমনি লোকাল কোনো কাস্টমার নাই বেশি একটা। ওরা আসলে টেস্ট একটু কম বেশি হতে পারে, এর জন্য ওরা অনেক রিকমেন্ড করে, অনেক রিপ্লাই কমেন্ট করে যে রাস্তাঘাটে খাবার এত মজা, আপনার খাবার কম মজা। আমাদের কম টাকার খাবারগুলো একটু কম মজা, কারণ মজা দিতে গেলে আপনাকে টেস্টিং সল্ট মারতে হবে, ম্যাজিক মশলা মারতে হবে। তো আমরা একদম আহামরি মজা দেই না, কিন্তু প্রিমিয়াম লেভেলের একটা মজা, কিন্তু কোয়ালিটি 100% অনেক অনেক ভালো। টেস্টের ব্যাপারে তাদের কিন্তু অনেকগুলা আইটেম আছে, তার মধ্যে আমি 30 টাকা বা 30 টাকাটা আমি বেশি খাই। তো ওইটা আমার কাছে মানে অত্যন্ত খুব সুস্বাদুকর মনে হয়, তার জন্য এটাই আমি বেশি খাই। হ্যাঁ, আরও যেগুলো আছে ওনাদের আইটেম এগুলোও ভালো, কারণ আমি দেখি তো অনেক কাস্টমারের রাশ থাকে এখানে, এতে বোঝা যায় ওই আইটেমগুলো খুব সুস্বাদুকর, খুবই ভালো টেস্টি। 30 টাকাতে শুরু, এক একটা আমি এক একটা ট্রাই করি, প্রতিদিনই আসতে হয় এখানে। আসি খাই না। এখন যদি ভালো এখানে তেল ছাড়া পাওয়া যায় তাহলে ওইটা খাবো কেন, আর এটা যদি ভালো হয় ফ্রেশ হয়, মানে কোনো ক্ষতি নাই না আমার মনে হয় না। টেস্ট কেমন এই মুড়িটা? আলহামদুলিল্লাহ টেস্ট ভালো অনেক, ঠিক আছে। এই জন্য আসা।